হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো দেবের খাদান মুভির ফার্স্ট লুকটা নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে। তো আমাকে কেমন লাগলো এক কথায় বলবো, সেরা, জাস্ট সেরা। দারুণ করেছে ফার্স্ট লুকটা, এত সুন্দর দেবকে লাগছে, মানে জাস্ট ভয়ঙ্কর টাইপের। আপনারা যদি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা না দেখে থাকেন, দেখে আসবেন এই ভিডিওটার পর। আর যদি দেখে থাকেন, কমেন্ট বক্সে জানান কেমন লেগেছে। অবশ্যই ভালো লাগবে, আমার তো দারুণ লেগেছে। মানে দেবকে এরকম এরকম দরকার ছিল দেবকে, তাকে সেই আগের মতো একটা রূপ দেখে, মানে যেটা বলে যে দেবের বড় সড়ো একটা কামব্যাক, যেখানে আমরা দেখিনি দেবকে বিগত 2-3 বছর 4 বছর এরকম দেখিনি, যেহেতু ফ্যামিলি মুভি নিয়ে দেব ব্যস্ত ছিল। তো সবার একটা কথা ছিল, সবার একটা আর কি, দেবেরও হয়তো কানে সেই জিনিসটা গেছে যে হ্যাঁ, যে সব একটা দেবের যে অডিয়েন্সটা, সে তো অ্যাকশন হিরো হিসাবে প্রথম ডেবিউ তার। দেবের অডিয়েন্সটা হয়তো এই জিনিসটা ওয়েট করছিল। তো আশা করি খাদান মুভিটা সেটা আর কি ভরপুর করে দেবে। আর ভাই, এই যে ডায়লগটা আপনারা যা শুনবেন, ভিডিওটা ডায়লগটা দেব যা দিয়েছে, মানে আপনারা একটা দেখবেন। আমি এই ডায়লগটা কেন ওয়ার্ক করে আমি বলি। যেমন একটা উদাহরণ হিসাবে দিই, জওয়ান মুভিটায় দেখবেন শাহরুখ খান যে ডায়লগটা দিয়েছিল, বেটে কো হাত লাগানে সে ফেলে বাপ সে বাত কাট। এই ডায়লগটা কেন ওয়ার্ক করেছিল, আমাদেরকে কেন ফিল হয়েছিল, কারণ আমাদের মনে হয়েছিল যে হয়তো শাহরুখ খান তার ছেলেকে এই কথাটা বলছে, তার জন্য আমাদের একটা ফিল হয়েছিল। ঠিক তেমনই এরকমই এই মুভিতে একটা ডায়লগ আছে, যেখানে দেব বলছে আর কি, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, অ্যাকসেন্টটা ভুলে গেছি। এই যে ডায়লগটা, মানে দারুণ, জাস্ট দারুণ, মানে দারুণ ডায়লগটা, মানে এত সুন্দর বলছে, মানে পুরো রিলেট করে। ঠিক এইরকমই কেন রিলেট করলো এই 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 ডায়লগটা কেন রিলেট করলো, কারণ দেবকে আমরা এর আগে কোনো মানে দেখিনি এরকম। মানে দেবের অডিয়েন্সকে দেব এটাই বলতে চাইছে যে আমি কি ফ্যামিলি, জাস্ট ফ্যামিলি মুভি নিয়ে আর কি ব্যস্ত ছিলাম, মানে অ্যাকসেন্টটা কি ও ভুলে গেছে, এটাই এটাই তার অডিয়েন্সকে সে বলতে চাইছে। এবং তার হেটার্স দিকে তাকে প্রচুর ট্রোল হতে হয়েছে এই জিনিসটা নিয়ে, যে সে ফ্যামিলি মুভি নিয়ে তাকে তাকে অনেক কিছু শুনতে হয়েছে, অনেক কিছু আর কি ফেস করতে হয়েছে। তো আশা করি খাদান মুভিটা সেগুলো সব ভরপুর করে দেবে। আর গাইজ, এই যে ফার্স্ট লুকটা, মানে আমাদের এখানে মেন স্ট্রিম ছবি ভবিষ্যতে কি করবে আমার জানা নেই, কিন্তু তবে এই 2024-এ এই মুভিটা বাংলা ছবির সব থেকে বড় ছবি হতে চলেছে, এই খাদান মুভিটা। এরপর আমাদের এখানে কিছু বাজে আর কি থট আছে, যেগুলো আমরাও ভাবি, আমিও ভাবি, আপনারাও ভাবেন, যে কি হয় যখন আমাদের এখানে কোনো বাংলা ছবির বলুন, টিজার বলুন, অ্যানাউন্সমেন্ট ভিডিও বলুন, বা কোনো কিছু ড্রপ করা হয়, পোস্টার, কোনো কিছু ড্রপ করা হয়, তখন আমাদের মাথায় একটা জিনিসই থট আসে, যে এই মুভিটা হয়তো সাউথের ওই মুভিটার মতো, এই মুভিটা হয়তো হিন্দি মুভি ওই ওই মুভিটার মতো। মানে এরকম একটা আমাদের থট আসে, যেটার জন্য আমরা আমাদের মুভিগুলোকে সেইভাবে গ্রাহ্য দিতে পারি না। কিন্তু গাইজ, এই খাদান মুভির যে পোস্টারটা আপনারা যদি দেখেন, এই ভিডিওটা, অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যদি দেখেন, তো একটু মনে হবে না, একটু ফিল হবে না, একদম অন্যরকম লাগবে। যেহেতু এরকম আমরা দেখিনি, মানে অনেক বছর ধরেই আমরা এরকম এরকম দেখিনি দেবকে বলুন, আর এরকম একটা লুক বলুন। মানে দারুণ দারুণ একটা লাল টি শার্ট পরে আছে, যেখানে দেব একটা পিছনে ঘুরে আছে এদিকে, দারুণ দারুণ ভিডিওটা। যা আর একটা জিনিস গাইজ, দেবের যে এই ডায়লগটা, এই অ্যানাউন্সমেন্ট ভিডিওর যে ডায়লগটা দিয়েছে, দেবের গলা নিয়ে কিন্তু অনেক দেবকে ট্রোল হতে হয়েছে, যেটা আমরা সবাই জানি। দেবকে প্রচুর ট্রোল হতে হয়েছে এই গলা নিয়ে, তার ভয়েস নিয়ে। আপনারা শুধু এই ভিডিওটা দেবের ডায়লগটা শুনবেন, জাস্ট তার ভয়েসটা শুনবেন। দেব কিন্তু সেটার জবাব এর আগেও দিয়েছে, আবার দিল। কারণ তাকে ট্রোল হতে হয়েছে প্রচুর তার এই গলার আওয়াজ নিয়ে, সে কিন্তু সেটার ভরপুর করে দিয়েছে। সে এই মুভির যে ডায়লগটা, তার ভয়েসটা শুনবেন জাস্ট। এর আগে নয়, এই শুধু এই মুভি বলে নয়, দেবের আরও আগে কিন্তু অনেকগুলো মুভি আছে যেখানে দেব মানে তার উত্তর দিয়ে দেয়। দেব মোটামুটি যেটা ওর ফল্ট থাকে, তার উত্তর সে অডিয়েন্সকে দিয়ে দেয়। এরপর গাইস, দেব একটা ভালো ট্যাকটিস মেরেছিল। কি না, দেব একটা ভালো মাথা মারলো, কারণ দেবের মুভি এককালীন, মানে একটা সময়ে কেউ, বড়রা কেউ দেখতো না। হার্ডলি 15 থেকে 30 বছরের মধ্যে যেগুলো যেগুলো আছে, যেই অডিয়েন্সগুলো আছে, তারাই কিন্তু দেবের মুভি দেখতো। তার থেকে বেশি কিন্তু কেউ দেবের মুভি পছন্দ করতো না। দেব কি করলো, ভালো মাথা মারলো। দেব একটু ফ্যামিলি ড্রামাটিক মুভি আরম্ভ করলো, যেখানে একটা অডিয়েন্স ক্রিয়েট করলো, যেখানে বেশি বয়সে ফ্যামিলি মুভি, 30, 40, 50, 60 বছর বয়সে মানুষগুলোকে, অডিয়েন্সগুলোকে এক কাছে করলো, রিলেট করলো। জাস্ট আমি যদি ওটাকে ট্যাকটিসও না বলি, একটা আশীর্বাদ পেলো সে তাদের কাছ থেকে, সেগুলোকে এক এক কাছে করে। এরপর দেব কি করলো,
আমার প্রথম অডিয়েন্সটাও থাকলো, সেকেন্ড অডিয়েন্সটা আমি ক্রিয়েট করলাম, করার পর দেব এই ট্যাকটিক্সটা একদম ফুলফিল করে নিল যে এরপর আমি অ্যাকশন মুভিতে নামবো, যেমন আমি ছিলাম, যেমন আমি যেইভাবে হিরো হয়ে এসেছিলাম সেই জিনিসটা এরপর আমরা দেবকে দেখতে চলেছি। আর এই মুভিটা আমি বলছি 2024 সালের বাংলা মুভির সব থেকে বড় ফিল্ম হতে চলেছে, যেটা আমার মনে হচ্ছে। তো গাইজ ওভারঅল আমাকে ফার্স্ট লুকটা খুবই ভালো লেগেছে। এখনও টিজার আসতে বাকি আছে, ট্রেলার অনেক কিছু দেখতে বাকি আছে, তো আসুক, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন আপডেট রিভিউ ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।